1891 থেকে 1892 সালে এটা সর্বপ্রথম যাত্রা শুরু হয় এবং এখানে উপাসনা শুরু হয়। আসসালামু আলাইকুম। তো আজকে আসছি কুয়ালালামপুর শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে বাতু কেবে। এটা হচ্ছে হিন্দু উপাসনালয় কেন্দ্র। বিশ্বের ভিতরে যত বড় বড় হিন্দু উপাসনা কেন্দ্র আছে তার মধ্যে একটি হচ্ছে বাতু কেবে অবস্থিত মালয়েশিয়া। তো এটা হচ্ছে মালয়েশিয়াতে অবস্থানরত যারা তামিল আছে তাদের সব থেকে বড় উপাসনা কেন্দ্র। থাইফুসাম মুরগানকে স্মরণ করে ওরা এটা করেছে। তো আমি আজকে আসছি এখানে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এবং এখানে কি আছে না আছে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা আমি করবো। তো ততক্ষণ সবাই সাথে থাকুন এবং ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনে যাওয়ার জন্য উৎসাহিত দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাতু কেবের প্রবেশদ্বারে। এটা হচ্ছে বাতু কেবের প্রবেশদ্বার। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আসলে এর ভিউটা কত সুন্দর। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতু কেবের থাইফুসাম মুরগানকে স্মরণ রেখে যারা যে মূর্তিটা তৈরি করেছে সেই মূর্তি হচ্ছে এটা। 42 মিটার উচ্চতা সম্পন্ন একটা মন্দির হচ্ছে এটা। আমি এখানে আসছি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর মালয়েশিয়ার তামিলরা যারা আছে এখানে তারা আসে উপাসনা করার জন্য বছরে একবার। এদের সব থেকে বড় উপাসনা যেটা হয় সেটা হচ্ছে থাইফুসাম বলে। আর ওদের সব থেকে বড় দেবতা হচ্ছে থাইফুসাম মুরগান। থাইফুসাম মুরগানকে স্মরণ রেখে ওরা এখানে জায়গাটা করেছে। তো আসলে জায়গাটা হচ্ছে পাহাড়ের গুহার মধ্যে অবস্থিত এদের একটা ধর্ম মন্দির। তো এখানে আপনার ছোট বড় সব মিলাই প্রায় 30 থেকে 35টার মতো মন্দির আছে যারা ওখানে ওরা উপাসনা করে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মূর্তিটা আছে এটা হচ্ছে 42 মিটার উচ্চতা সম্পন্ন এবং পেছনে যে সিঁড়িগুলা দেখছেন এই সিঁড়িগুলা একে একে 230 থেকে 222টার মতো এমন সিঁড়ি আছে। উঠতে নামতে প্রায় 400 সিঁড়ি অতিক্রম করে আপনাকে ভিতরে যাইতে হবে এবং এদের মেন উপাসনা কেন্দ্রগুলো হচ্ছে ভিতরে অবস্থিত। তো আমি এটা দিয়ে দ্বিতীয়বার আসছি আর এখানে হাজারো পর্যটকের আগমন ঘটে। আজকে একটা হলিডে। তো দেখতে পাচ্ছেন এখানে যারা আছে সবাই বেশিরভাগ বৌদ্ধ ধর্মের অবলম্বী যারা আছে তারাও আসছে এখানে। হিন্দু উপাসনা কেন্দ্র হইলেও এরা আসে এখানে আসলে পর্যটকরা আসে উপভোগ করার জন্য। আমি আস্তে আস্তে একে একে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা আসলে মূলত হচ্ছে হিন্দু উপাসনালয় কেন্দ্র। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও এখানে বৌদ্ধদের আনাগোনা দেখা যায়। আমার পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 42 মিটার উচ্চতা সম্পন্ন একটা ধাতব মূর্তি। তো এটা যদি ফিট হিসাবে হিসাব করেন তাহলে এটার উচ্চতা দাঁড়ায় 140 ফিট থেকে 141 ফিট। তো অনেক দীর্ঘ এবং বৃহৎ আকৃতির এই মূর্তিটা দেখার জন্য হাজারো পর্যটকের ঢল নামে এখানে। তো আমি আসছি শুধু রাওয়াং থেকে। এখানে মোটামুটি ভাবে আপনার প্রায় 30 থেকে 35টার মতো ধর্ম মন্দির আছে। সব মিলায়ে জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ অবস্থিত। তো আমি আসলে ভিতরে যাব না, ভিতরে আসলে ওরা যে ধোঁয়াটা দেয় ওটা আমি নিতে পারি না, তো গন্ধযুক্ত আর কি। বদ্ধ জায়গা তো পাহাড়ের গুহার মধ্যে বিরাট আকৃতি তাদের উপাসনা কেন্দ্র এবং সেখানে যাইতে হলে আপনাকে এই 220 থেকে 230টার মতো সিঁড়ি অতিক্রম করে যাইতে হবে। তো আসলে আমি আজকে যাবো না, আমি একবার উঠেছি ওখানে, অনেক কষ্ট অনেক পরিশ্রমের ব্যাপার আছে। আমি নিজের সাধ্য অনুযায়ী নিচে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার ড্রোনটা আমি ফ্লাই করছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশে আমি আমার ড্রোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর উচ্চতাটা কত, 140 ফিট উচ্চতা সম্পন্ন এই ধাতব মূর্তিটা দেখার জন্য প্রতিদিন হাজারো মানুষের ঢল আসে। তো যারা এখানে আসার জন্য ইচ্ছুক আপনারা চাইলে এখানে আসতে পারবেন খুব সহজে এবং সীমিত সময়ের জন্য। এখানে আসার জন্য আপনাকে কোনো টিকিট কিনতে হবে না, আপনি ফ্রি মাইন্ডে ফ্রি ভাবে ঘুরতে পারবেন, দেখাশোনা করতে পারবেন। তো আসলে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1891 থেকে 1892 সালে এটা সর্বপ্রথম যাত্রা শুরু হয় এবং এখানে উপাসনা শুরু হয়। এবং এর আগে এই পাহাড়টা পুরাই মালায়ুদের আওতাধীন ছিল। এটা নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছিল এবং অনেক মানুষের প্রাণহানি হয়েছিল, যেটা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়। তো 1892 সালে কিংবা 92 সালের মাঝামাঝি শুরু থেকে এখানে উপাসনা শুরু হয়েছিল এবং এখানে যত ইন্ডিয়ান তামিলরা আছে এরা বছরে একটা দিন থাইফুসাম যখন ওদের হয় থাইফুসাম তখন ওরা এখানে এসে মিলিত হয় এবং অনেক বড় আকৃতিতে এখানে পূজা চলে। আমি মোহাম্মদ রুবেল হোসেন আছি মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে। নিজের চেষ্টা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি মালয়েশিয়ার ছোটখাটো জায়গাগুলো, মালয়েশিয়ার সুদর্শনপূর্ণ জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই একটু সাপোর্ট করবেন, আমার পেজটা সামনে যাওয়ার জন্য একটু উৎসাহিত দিবেন। আমি ছোটখাটো ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আগামীতে আবার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি হাজির হব যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো ততক্ষণ পর্যন্ত সবাই একটু সাপোর্ট দিবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও হাজির হব নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুত ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।